আপু আপনার নাম কি? আমার নাম প্রিয়া। কি করেন আপনি? আমি স্টুডেন্ট। কিসে পড়েন? ক্লাস 10। আচ্ছা আপু, আমরা আপনাকে কিছু কোশ্চেন করব। আচ্ছা। আমরা একটা অনুষ্ঠান করি যেখানে আমরা মানুষকে বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকি। তো সেই অনুষ্ঠান থেকে আসছে আপনাকে কিছু জানা অজানা কোশ্চেন করতে চাই আর কি। আপনার হাতে যদি সময় থাকে। হ্যাঁ বলেন, সময় আছে। প্রস্তুত আপনি? হ্যাঁ প্রস্তুত। আচ্ছা আপু, আপনার জন্য আমাদের কোশ্চেন হচ্ছে, লাল গাভী বন খায় জল খেয়ে মরে যায়, কি জিনিস? লাল গাভী বন খায় জল খেয়ে মরে যায়। লাল গাভী বন খায় জল খেয়ে মরে যায়। জি, কি জিনিস? লাল গাভী বন খায় জল খেয়ে মরে যায়। জি। জল খেয়ে মরে যায় এমন কি জিনিস? কোন জিনিসটা হতে পারে দেখেন না। লাল গাভী বন খায়, আচ্ছা বুঝছি, আগুন। কি শিওর হিসেবে ধরবো? হ্যাঁ শিওর। কেন মনে হলো আপনার কাছে এটা? কারণ আগুন লাল রঙের হয় আর হইতেছে বনে আগুন লাগলে বন পুড়ে যায়। হ্যাঁ, আর পানি লাগলে পুড়ে যায়, মানে মরে যায়। তাহলে সঠিক হিসেবে ধরবো। হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, কোশ্চেন ছিল লাল গাভী বন খায় জল খেয়ে মরে যায়। আপু অ্যান্সার দিছে আগুন। আপুর অ্যান্সারটা কি সঠিক কিনা আপনারা অবশ্যই জানিয়ে দিবেন। আর আপু আপনাকে মোট আমি 3টা কোশ্চেন করব। আচ্ছা। তো 2টা যদি সঠিক অ্যান্সার দিতে পারেন একটা সুন্দর গিফট থাকবে। আচ্ছা। অলরেডি একটা করা হয়েছে আর বাকি 2টা করব আপনাকে। তো আপনার জন্য আমাদের কোশ্চেন, কান নাই মাথা নাই পেট ভরে খায়, কাম নাই কাজ নাই মাথা নিয়ে ঘুমায়, কোন জিনিস? কান নাই মাথা নাই পেট ভরে খায়, কাম নাই কাজ নাই মাথা নিয়ে ঘুমায়। কান নাই পেট ভরে খায়। কান নাই মাথা নাই পেট ভরে খায়। কান নাই মাথা নাই পেট ভরে খায়, তারপর কাম নাই কাজ নাই মাথা নিয়ে ঘুমায়। কাম নাই কাজ নাই মাথা নিয়ে ঘুমায়। কোন জিনিসটা মাথা নিয়ে ঘুমায়? কান নাই, আবার নাক নাই, আবার পেট ভরে খায়। কোন জিনিসটা মাথা নিয়ে ঘুমায়? মাথা নিয়ে ঘুমায়, বালিশ। কি আপনি কি শিওর বলতে চান কিনা? শিওর, হ্যাঁ শিওর। আচ্ছা, কেন মনে হলো আপনার কাছে বালিশ? কারণ বালিশের পেটে তুলা থাকে আর ওরা কান নাই নাক নাই, বাট পেটে তুলা থাকে আর ঘুমায় সারাদিন মাথা নিয়ে। সঠিক হিসেবে ধরবো? হ্যাঁ সঠিক। আচ্ছা বন্ধুরা, আমাদের কোশ্চেনটার অ্যান্সার আপু দিছে বালিশ। আপুর অ্যান্সারটা কি সঠিক কিনা আপনারা জানিয়ে দিবেন। তো আপু আপনার জন্য আমাদের কোশ্চেন হচ্ছে, এমন একটি ইংরেজি শব্দ বলুন যার পরপর 3টি অক্ষর দ্বিগুণ। এমন একটা ইংরেজি শব্দ বলবেন যেটা ধরুন পরবর্তী অক্ষর মানে 3টি অক্ষর দ্বিগুণ থাকবে। 3টি অক্ষর দ্বিগুণ থাকবে মানে পরে 3টা অক্ষর দ্বিগুণ থাকবে আর কি। দ্বিগুণ বলতে 2টা করে থাকবে। 2টা করে থাকবে, পরে 3টি অক্ষর। আচ্ছা, কোন শব্দটা এমন হতে পারে? কোন ইংলিশ শব্দ? জি। আচ্ছা, বুক, বি ডবল ও কে। বুক, হ্যাঁ বুক বলছেন। বুকের সাথে আর কি মিল লাইলে আপনি পরবর্তী মানে 3টি শব্দকে দ্বিগুণ পাবেন? বুঝতে পারতেছি না এটা, মানে কোশ্চেনটা একটু ভালোভাবে করা যাবে? কোশ্চেনটা হচ্ছে এমন একটা ইংরেজি শব্দ, ঠিক আছে, যার পরপর 3টি অক্ষর দ্বিগুণ। মানে আপনি তো বুক বলছেন, বুকের পরে এমন কিছু লাগান যেটাকে এমনভাবে লাগাবেন যেন 3টি অক্ষর 2বার করে থাকে। এটা বুঝতে পারতেছি না। পারবেন না? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, আপু এই অ্যান্সারটা পারে না উনি বলে বুঝতেছেন। আপনারা এটা সঠিক অ্যান্সারটা অবশ্যই জানিয়ে দিবেন। আর আপু আপনাকে আমরা গিফট দিতে পারতেছি না, সরি। তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার সময় দেওয়ার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ।